সাপ্তাহিক প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য এবং আয়োজন করার জন্য। অনেক পরিশ্রমী একজন লিডার, যাকে আমি নিজে কাছ থেকে দেখছি, মানে সো হার্ড ওয়ার্কার করছেন স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য। নাজাম ভাইয়ের জন্য এবং নাজামের টোটাল টিমের জন্য। আমরা যারা ডিএক্সএন এ আছি, ডিএক্সএন কে ভালোবাসি, আমাদের সবার একটা মাকসাদ, আমাদের সবার একটি ইন্টেনশন হচ্ছে যে কি সফলতা অর্জন করা। বাট এই সফলতা অর্জন করতে এসে আমরা কিছু দূর যাওয়ার পরে, সবাই না, কিছু কিছু ভাইয়েরা, কিছু কিছু বোনেরা কিছু দূর যাওয়ার পরে আমরা হতাশ হয়ে যাই, হাঁফিয়ে যাই, হাল ছেড়ে দেই। আর এই হাল ছাড়ার কারণে কিন্তু আমরা ব্যর্থতায় পরিণত হই। আর আমাদের এই ব্যর্থতা যখন চলে আসে, তখন আমরা এই ব্যর্থতাকে অ্যাকসেপ্ট করে নিই। আমরা এমন মনে করি এবং অ্যাক্ট করি যে আসলেই মনে হয় আমি ব্যর্থ, আমাকে দিয়ে হবে না। আসলেই মনে হয় আমি ব্যর্থ, আমাকে দিয়ে হবে না। এই যে আমরা সফলতার কত ধার প্রান্তে ছিলাম আমরা জানি না, যার কারণে কিন্তু আমরা ব্যর্থতায় পরিণত হই এবং এটা অ্যাকসেপ্ট করে নিই। আফ্রিকার এক ভদ্রলোক, ভদ্র কৃষক, উনি কৃষিকাজ করে জীবন যাপন করতেন। খুব ভালোই ওনার জীবন চলছিল, কৃষিকাজ করতেন, ওনার কিছু জমি ছিল, জমি জমাতে। তো হঠাৎ করে ওনার সাথে একজন জহরির দেখা হলো, যে জহরি হীরা চিনে এবং ওনাকে হীরা সম্পর্কে বর্ণনা দিল যে তোমার কাছে যদি এতটুকু পরিমাণ একটি হীরা থাকে, তুমি একটি এলাকার মালিক হতে পারবা। তোমার কাছে যদি আরো একটু বড় পরিমাণে হীরা থাকে, তুমি একটি গ্রামের মালিক হতে পারবা। তোমার কাছে যদি আর একটু বড় সাইজের হীরা থাকে, তুমি একটি ইউনিয়ন বা একটি থানার মালিক হতে পারবে। এরকম করে ওনাকে হীরার বর্ণনা দিল। তো যেদিন ওই হীরার বর্ণনা উনি শুনলো, ওই দিন রাতে ওনার ঘুম হলো না। এতদিন পর্যন্ত উনি ভালো ছিল, এতদিন পর্যন্ত ওনার দিব্যি মানে কৃষিকাজ করে পরিবার কিনে অনেক ভালো ছিল। তো উনি অবশেষে সিদ্ধান্ত নিল যে আমি হীরার খোঁজে বের হবো। কিসের খোঁজে? হীরার খোঁজে। এখন উনি হীরার খোঁজে বের হলো। কি করলো? ওনার যে বাড়ি আছে, এই বাড়ি, জায়গা, জমি আরেকজনের কাছে বন্দুক দিয়ে স্ত্রী সন্তানকে হীরা খুঁজতেছে। পুরো আপনার কি যে বলে আফ্রিকা ঘুরলো। আফ্রিকা ঘুরে উনি ইউরোপে গেল। ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে উনি কোথাও হীরা পেল না। অবশেষে উনি স্পেনের বার্সেলোনা নদীর কাছে এসে দাঁড়ালো। উনি দেখলো যে ওনার মানে জীবন যৌবন সময় সবকিছুই শেষ। উনি হীরার খোঁজে উনি সবকিছু শেষ করে দিয়েছে এবং উনি ক্লান্ত, টায়ার্ড। তখন উনি ওই নদীতে ঝাঁপ দিয়ে পরে মারা গেলেন, নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিলেন। অপরদিকে ওনার যেই বাড়িতে নতুন বাড়িওয়ালা আসছিল, যার কাছে উনি বাড়িটাকে দিয়েছিল, বন্দুক দিয়েছিল, তো ওই বাড়িতে আসলো ওই যে জহরি, যে হীরা চিনতো, ওই মুরব্বী আসলো যে আব্দুল হালিম কি আছে বাড়িতে? তো ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো, বললো না, আব্দুল হালিম তো বাড়িতে নাই, সে তো আমার কাছে তার জায়গা জমি বন্দুক দিয়ে সে চলে গেছে, আর আসে নাই ফিরে। তো ওই মুরব্বীর ঘরের একেবারে টেবিলের উপর একটা পাথর ছিল, ওই পাথরের উপর একটা নজর পড়লো। তো বললো যে যদি আব্দুল হালিম ফিরে না আসে তাহলে পাথর কোথা থেকে এলো? আমি তো তাকে হীরের বর্ণনা দিয়েছিলাম, সে হীরার খোঁজে বের হয়েছে, আমি জানতাম। কারণ আমি তো ভাবছি যে সে হীরা নিয়ে আসছে, এটাকে সে করে পাইছে বা হীরার খোঁজে খোঁজে যে সে গিয়েছিল এটাকে সে পেয়েছে। তখন ওই ভদ্রলোক বলল, না, এটা তো হীরে না, এটা তো পাথর। এখানে হোয়াইট বোর্ড কে ইউজ করতেছেন। তখন উনি বলল, না, এটা তো হীরা না, এটা তো পাথর। তো কি বলো, না এটা হীরা। পরে এটা বলো যে নিয়ে আসেন। তখন ওই ভদ্রলোক ভাড়াটিয়ে হীরাটা আনলো, ওই মুরব্বী হাতে নিল, নিয়ে দেখলো যে এটা আসল।
আসলেই খাঁটি হীরা। উনি তো বিশ্বাস করতেছে না। তো ও জিজ্ঞেস করলো, কোথায় থেকে এই হীরাটা তুমি কালেক্ট করেছো? বলল যে এটা তো ওই যে বাড়ির পাশে যে জমি আছে, জমিতে অনেকগুলা এরকম পড়ে আছে পাথর। এটা তো হীরা না আসলে। আমি তো ওই জায়গায় একটা ভালো লাগছে, যার কারণে এটাকে আমি কুড়িয়ে নিয়ে আসছি ঘরের টেবিলে বা মেঝেতে রাখার জন্য, সুন্দর লাগবে এই জন্য। তো বলল চলো তাহলে যাই। চলো চলো তাহলে যাই। তো ওই জায়গায় খেতে গিয়ে দেখলো যে অসংখ্য হীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। অসংখ্য হীরা কার ক্ষেতে? ওই আব্দুল হালিমের ক্ষেতে ছড়িয়ে ছিটিয়ে আছে হীরার পাথর। ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে আমরা সফলতার কত ধার প্রান্তে আমরা এটাও জানি না, এবং আমাদের হাতের নাগালে আমাদের হিউজ অপরচুনিটি এটাকে ইউজ করতে পারি না। এই ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এ আসার পরেও, এত চমৎকার একটি প্ল্যাটফর্মে আসার পরেও আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। আপনি এখান থেকে নিজেকে ব্যর্থ হিসেবে প্রমাণিত করছেন এবং অবশেষে মানছেন যে আমি ব্যর্থ, আমার কাছে হবে না। দেখেন ওই আব্দুল হালিম তার নিজের চাষাবাদের জমিতে কিন্তু অসংখ্য হীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল, বাট সে জানতোই না যেটা হীরা। অবশেষে সে কিন্তু হীরার জন্য পাগল পান হয়ে তার জীবনটুকু দিয়ে দিয়েছে, অথচ তার জমিতেই কিন্তু হীরা ছড়ানো ছিল। তার ওই হীরা দেখার দৃষ্টিভঙ্গি ছিল না। তার দৃষ্টিভঙ্গিটা ছিল না বিধায় কিন্তু সে তার নিজের জমিতে হীরা পায়নি। ক্লিয়ার? এখন বিষয় হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করতে হবে। আমরা বিজনেস করার জন্য আসছি, এখানে ফান করার জন্য আসি নাই, মজা করার জন্য আসি নাই। দিস ইজ এ রিয়েল বিজনেস প্ল্যাটফর্ম। এখন আমরা সিরিয়াস না বিধায় আমাদের এখানে কি হচ্ছে না, বিজনেস হচ্ছে না। আবার বিজনেস হইতো যদি ডিএক্সএন এ আসার জন্য, ডিএক্সএন এ রেজিস্ট্রেশন করার জন্য যদি 20,000 টাকা লাগতো, 30,000 টাকা লাগতো যদি ডিএক্সএন এর সদস্য হওয়ার জন্য, তাহলে আপনারা বিজনেস করতেন, সিরিয়াস হইতেন। 3 মাস 6 মাস পরে হারিয়ে যেতেন না। নিজাম ভাই বলছে 3 মাস 6 মাস পর অনেকে হারিয়ে যান। একটা ব্যক্তি, আমি মানে একেবারে আপনাদের ক্লিয়ার মেসেজ দিচ্ছি, লিখে দিতে পারি, যদি ডিএক্সএন এ মেম্বারশিপ নেওয়ার জন্য 20,000 টাকা রেজিস্ট্রেশন ফি হইতো, মেম্বারশিপ ফি হইতো, বা 30,000 টাকা ফি হইতো, একটা ব্যক্তিও এখান থেকে মানে সরে যেতেন না। সবাই সিরিয়াসলি লেগে দেখতেন, একেবারে কামড় দিয়ে লেগে দেখতেন সফল হওয়ার জন্য, সিরিয়াস হইতেন। ডিএক্সএন এ আপনাদেরকে, আমাদেরকে কোম্পানি অপরচুনিটি দিচ্ছে, ফ্রি মেম্বারশিপ। আর এই ফ্রি মেম্বারশিপটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আর ফ্রি মেম্বারশিপ হওয়ার কারণে আমরা এটাকে হালকা ভাবে দেখছি, আমরা সিরিয়াস না। আমরা মনে করি যে এই বিজনেস করলে কি না করলে কি, আমার একজন ভাই, আমার একজন কাজিন, আমার একজন বন্ধু আমাকে ফ্রি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দিয়েছে, দেখি সময় হলে করব, আস্তে আস্তে করব। সে করুক, সে কত টাকা ইনকাম করছে, সে কি করছে আমি দেখি। এই যে এই বিষয়গুলা প্রথমত সবার মাঝে আসে। তো আমি বলবো আজকে থেকে আপনারা যারা ডিএক্সএন লাভার, ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন এ ক্যারিয়ার করতে চান, সিরিয়াস আপনি 2025 সালে ডায়মন্ড হবেনই হবেন, আজকে থেকে যাকেই সদস্য বানাবেন এটলিস্ট তাকে এই কথাটা বলবেন যে ভাই ডিএক্সএন এ সদস্য ফ্রি, বাট আপনি সদস্য হওয়ার পরে অফকোর্স বাংলাদেশ থেকে যারা আছেন 6 থেকে 6,500 টাকার প্রোডাক্ট কিনে আইডি অ্যাক্টিভ করা লাগবে, প্রোডাক্ট ইউজ করা লাগবে। আর যে যে দেশে আছেন, কেউ যদি সৌদি আরবে, সৌদি আরব থেকে বলবেন। সে যদি সৌদি আরব থেকে 100 পয়েন্টের প্রোডাক্ট নাই কিনে, তাহলে সে মেম্বার হয়ে লাভ কি? সে সদস্য হয়ে লাভ কি? তার পিছনে আপনি সময় দিচ্ছেন, সে একটা টুথপেস্ট কিনছে না, একটা সাবান কিনছে না, তাদের বেনিফিটটা কি? দেয়ার ইজ নো বেনিফিট। এখন 2024 সাল পর্যন্ত যেই বিজনেস প্যাটার্ন আপনারা নিয়ে কাজটা করেছেন, 2025 সালে সেম বিজনেস প্যাটার্ন নিয়েন না। আপনার বিজনেসের ধরন একটু চেঞ্জ করেন, কথা বলার ধরন একটু চেঞ্জ করেন, আপনার টেকনিক একটু চেঞ্জ করেন। আপনি সোজাসুজি তাকে বলেন যে এটা বিজনেস, আর বিজনেস করার জন্য অফকোর্স আপনার এখানে টাকা লাগবে প্রোডাক্ট কেনার জন্য। এটা অন্য 8-10টা বিজনেসের মতো নয় যেখানে লাখ লাখ কোটি কোটি টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তবে হ্যাঁ, এখানে কিছু না কিছু টাকা ইনভেস্ট করতে হবে। ইনভেস্টের খাতগুলা কি বুঝে নেন। ইনভেস্টের খাতগুলা কি? আমি ধরে নিলাম ইনভেস্ট, আপনি প্রোডাক্ট কিনতে হবে, টাকা লাগবে, ফ্রি কোম্পানি আপনাকে প্রোডাক্ট দেবে না। আর প্রোডাক্টটা কার জন্য কিনবেন? নিজের জন্য, নিজের পরিবারের জন্য। 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে এখানে আমাদের কিছু ট্রেনিং হয়,
বাংলাদেশে বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনার হয়। সেমিনারের টিকিট গুলা 200 থেকে 250 টাকা, 300 টাকা হয়ে থাকে। পাশাপাশি রাতে দুপুরের বিরিয়ানি হয়ে থাকে। এই বিরিয়ানি খাওয়ার জন্য অন্তত পক্ষে, ট্রেনিং করার জন্য ওই ট্রেনিং এর টিকিটটা আপনি নিজে কিনতে হবে। যাওয়া আসার ভাড়া আপনি নিজে দিয়ে যাবেন। এই বিজনেসের হচ্ছে ইনভেস্ট এই জায়গাগুলোতে। আমরা 2024 সাল পর্যন্ত টিমে অসংখ্য লিডারদেরকে আমি দেখেছি টিকিট দিতে, ফ্রি টিকিট। ফ্রি টিকিট দিয়েছে 10 জন ব্যক্তিকে টাকায়, 10 জন ব্যক্তির 2500 টাকা আসে, রাইট? এই 2500 টাকা কিন্তু একবারে আসে, আইসা বৈশা মোবাইল টিপে তারপরে মাঝখানে হল রুম থেকে বেরিয়ে যায়। তারপর হচ্ছে যে সে দুপুরে খায়, খাওয়া দাওয়ার পরে আর সে আসে না। খাওয়া দাওয়ার পরে বলে যে ভাই আমি আসতেছি, নিচে যায় বা হল রুম থেকে বেরিয়ে যায়, সে আর আসে না। এই যে যেই ভদ্রলোক তার আপনজন কাছের 10 জন ব্যক্তিকে সৌদি আরব থেকে, সে কুয়েত থেকে অথবা দুবাই থেকে 2500 টাকা পে করে 10টা ব্যক্তির টিকিটের টাকা দিয়ে সে অফিসে পাঠালো বা সেমিনারে পাঠালো, এই ব্যক্তিটা সেখানে সে কি পেল? কিছুই পেল না, কিছুই পেল না। এখন ওই ব্যক্তিটা কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে 10 জন ব্যক্তির পিছনে 2500 টাকা খরচ করে কি করেছে? 10টা ব্যক্তিকে পাঠিয়েছে। সে তো দুবাই থেকে বসে আছে যে আমার 10টা লোক আজকে প্রোগ্রামে গেছে। আসলে 10টা লোক প্রোগ্রামে আসছে ঠিকই, কিন্তু তারা এসে কি করে আমি যতটুকু দেখেছি, বৈশা ট্রেনকারী ইনফরমেশন, কোম্পানি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, সাকসেস সম্পর্কে সাকসেসফুল ফর্মুলা দিচ্ছে, বাট তারা বসে বসে মোবাইল টিপছে, চ্যাট করছে। ব্রাদার সিস্টার, 25 সাল আপনার জীবনে পরিবর্তন আসবে, চেঞ্জ আসবে। আপনাকে নিজের মধ্যে অঞ্চলে আছেন, ওই অঞ্চলে একটু কষ্ট করে নিজের পকেটে 2 টাকা খরচ করে ভাড়াটা দিয়ে নিজের সশরীরে টিকিটটা কিনে গিয়ে ট্রেনিংটা করেন। টাকা করে কিভাবে জানেন? প্রথমত প্রোডাক্ট কিনছেন, প্রোডাক্টের প্রেমে পড়ে যাবেন, প্রোডাক্ট ইউজ করবেন, বাসায় ফালায় রাখবেন না, এবং প্রপারলি প্রোডাক্ট আপনি ইউজ করবেন, কারণ টাকা দিয়ে কিনছেন, নিজের জ্বলবে। দ্বিতীয়ত, আপনি গাড়ি ভাড়া দিয়ে ট্রেনিং সেশনে অংশগ্রহণ করতে গেছেন, আপনি কিন্তু সফল হবেন। টাকার টিকিট কিনছেন, আপনি কিন্তু সফল হবেন। ট্রেনিং এ গিয়ে দেখছেন যে হল ফুল হয়ে গেছে, পিছনে দাঁড়িয়ে ট্রেনিং করতেছেন, আপনি সফল হবেন। আমি জানি, কারণ এই কাজগুলো আমি করেছি। কখনো আপনাদের কাছে বলি নাই যে আমাকে একটা টিকিট দেন, কখনো আপনাকে বলি নাই যে আমাকে ভাড়াটা দেন, কখনো আপনাকে বলি নাই আমি চেয়ার পাই নাই। আমি কিন্তু নিজের টাকায়, নিজ খরচে, নিজ উদ্যোগে ট্রেনিং করেছি। এমন ইতিহাস আছে, টাকা পর্যন্ত একদিন ট্রেনিং সেশনের ফি দিয়েছি, একদিনের ট্রেনিং করার জন্য, শেখার জন্য। কারণ আমি জানি আমি না শিখলে এখান থেকে ডেভেলপ হতে পারবো না। আমি কথা বলতে পারতাম না, আমি দাঁড়িয়ে কথা বললে আমার মানে ভয় লাগতো, আমার কাঁপতো, শরীর কাঁপতো। 2-4 জনের সামনে দাঁড়িয়ে কথা বলার আমার অভ্যাস ছিল না। এই যে ট্রেনিং করে কিন্তু আমি এই অভ্যাসটা নিয়ে আসছি, প্র্যাকটিস করে নিজের মধ্যে পারফেকশন নিয়ে আসছি। সো মাই ডিয়ার বিজনেস পার্টনারগণ, 2025 সালে আপনি আপনার বিজনেসের প্যাটার্ন চেঞ্জ করেন। আর নয় টিকিট ফ্রি, ক্লিয়ার? আর নয় ফ্রি রেজিস্ট্রেশন করবেন, বাট হি অর শি মাস্ট বি প্রোডাক্ট পারচেজ করতে হবে, এবং যেই মাসে জয়েন করবে ওই মাসেই। ক্লিয়ার কথা ভাই? ভাল লাগলে বিজনেস করেন, না লাগ নাই। পৃথিবীতে অনেক সেক্টর আছে, অনেক কিছু আছে। আপনার যদি মনে হয় যে আপনার এখানে হবে না, আপনি অন্য কিছু, কোনো সমস্যা নেই। আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, আমারও তো একটু সময় নষ্ট হয়েছে, আমারও তো একটু ইন্টারনেট খরচ হয়েছে, কোনো সমস্যা নেই। পৃথিবীতে 850 কোটি মানুষ আছে। এই পৃথিবীতে 850 কোটি মানুষ, এই 850 কোটি মানুষের এই দুনিয়াতে আপনি শুধুমাত্র আপনার প্রয়োজন কয়জন জানেন? 6 জন।
এই 6 জন আপাতত দরকার। এই 6 জনকে নিয়ে ব্যবসাটা শুরু করবেন। সিরিয়াস যারা, ডেডিকেটেড যারা ব্যবসাটা করবেই করবে। এখন আমরা হচ্ছে যে এটা না করে কি করছি? ডিএক্সএন এ জয়েন করবেন, ঠিক আছে আসেন জয়েন করাই দিই। রেজিস্ট্রেশন করাই দিছেন, গ্রুপে জয়েন, হোয়াটসঅ্যাপ গ্রুপে এড করে দিয়েছেন অথবা সে কিছুদিন যখন যায়, সে কিছু না জেনে না বোঝে, ডিএক্সএন এ কোনো ট্রেনিং না করে সে তার বন্ধুদেরকে শেয়ার করে, বন্ধু জানিস বা বন্ধু আমি ওই লোকের মাধ্যমে বা আমার এক ফেসবুকের পরিচিত ভাইয়ের মাধ্যমে বা আমার এক কাজিনের মাধ্যমে আমি ডিএক্সএন একটা কোম্পানিতে জয়েন করেছি, ঠিক আছে এখন অনেক প্রোডাক্ট আছে, 6-7 হাজার প্রোডাক্ট কিনলে এখানে পয়েন্ট পাওয়া যায়, ইনকাম আসে, আবার মানুষদেরকে জয়েন করলেও ইনকাম আসে, রেফার করলে ইনকাম আসে। পরে বন্ধুরা তাকে ট্রিট করে বলে তোর কাছে আর কোনো কাম নাই, জীবনে আর কোনো কিছু পাস নাই, এগুলা করতে গেছে, এগুলা করে কেউ কিছু করতে পারে জীবনে? তুই কিছুই করতে পারবি না, ফাও এগুলো অনেক দেখছে, আমার চাচতো ভাই মামতো ভাই এখানে গিয়ে ধরা খাইছে এত টাকা, ওই জায়গায় ধরা গেছে এত টাকা, সে কিছু করতে পারে নাই। আপনার ওই লোকটা যতটুকু স্বপ্ন দেখে এখানে আসছিল, তার এই স্বপ্নটা কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে 1 সেকেন্ডে। ওই যে সে ট্রেনিং না করে আরেকজনকে বলতে গেছে, না শিখে আরেকজনকে বলতে গেছে, আমাকে বা যারা স্টার এজেন্সি দেখছেন থেকে, এই যেমন এখানে সাফায়েতুল্লাহ এসে দেখতে পাচ্ছি, এখানে কাজী মনির ভাই ইএসডি দেখতে পাচ্ছি, নাহিদ আছেন এসে দেখতে পাচ্ছি, এখানে যারা আছেন ঠিক আছে, তারপরে নূর আলী এসে দেখতে পাচ্ছি, এখানে যারা আছেন রে আসিফ ফাহিম এসে দেখতে পাচ্ছি, হ্যাঁ যারা এখানে আছেন ঠিক আছে, হ্যাঁ আপনার কি যে বলে এখানে অনেকেই দেখতে পাচ্ছি যারা স্টার এজেন্ট আছেন, হ্যাঁ মারুফ আহমেদ আছেন এসে, ঠিক আছে তানিয়া বেগম আছেন এসে, অনেকেই যারা যারা এখানে আছেন স্টার এজেন্ট, রুবি আছেন ঠিক আছে, রফিকুল ইসলাম গাজী স্টার এজেন্ট আছেন ঠিক আছে, এখানে অনেকেই আছেন নামের পাশে পজিশন, অনেকে স্টার এজেন্ট আমি জানি ঠিক আছে, আব্দুল বারি আছে আছেন, রুবি ডিএক্সএন থেকে ইতিমধ্যে অর্জন করেন। মধ্যে আমার মামতো ভাই চাচতো ভাই এ দেখছি সে করছে কিছু হয় নাই, এই কথাগুলো বলে আমার কাছে বা আপনার কাছে আমাদের কাছে কেউ কি টিকতে পারবে? পারবে না। তাকে আমরা উল্টা কোশ্চেন করবো তখন, ভাই আপনার মামাতো ভাই চাচতো ভাই কোন কোম্পানিতে জয়েন করছিল, কত টাকা ইনভেস্ট করছিল, সে ট্রেনিং কতদিন করছিল, কতদিন ও ট্রেনিং এ অংশগ্রহণ করছে, কয়টা সেমিনার অংশগ্রহণ করছে, কত টাকার প্রোডাক্ট কিনছে, কিছু করছে কিনা, সে বলবে এগুলোতে কিছুই জানি না। তাহলে আপনি না জেনে আরেকজন সফল হয়েছে, সফল হয় নাই, ব্যর্থ হয়েছে, যার কারণে আমিও ব্যর্থ আপনি বলে দিলেন। আরে ভাই এমনটা কি হয়? ধরেন আপনার ভাই বিয়ে করছে, আপনার ভাই বিয়ে করার পরে 10 বছর আগে আপনার ভাইয়ের বেবি হয় নাই, এখন এই ভাইকে আপনি বেবি আপনার বেবি হবে না বলে আপনি বিয়ে করবেন না, ঠিক হবে? আমাকে বলেন আপনি কি এই ভয়ে আছেন যে আমি বিয়ে করার মানুষ হচ্ছে সকল মাখলুকাত সৃষ্টির সেরা জীব, মানুষের দ্বারা সবকিছু কল্যাণ করা সম্ভব, তার মানে আপনার দ্বারা সম্ভব হয়তোবা, আপনি না জেনে বলছেন যে আপনার দ্বারা হবে না। সো এই ধরনের মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে, তারা হচ্ছে নেগেটিভ পিপল। কি তারা হচ্ছে নেগেটিভ পিপল। সো অলওয়েজ নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে। আর যাকে নিজের টাকায় কি করতে হবে, জায়গায় হোক ডিস্ট্রিক্টে হোক ঠিক আছে, পাশাপাশি হচ্ছে যে নিজের টাকায় ট্রেনিং এর টিকিট কিনতে হবে। তারপর হচ্ছে 4 নাম্বারটি কি ছিল বলে গেলাম, কি বলতেছিলাম, এই কথাটাই কি বলছিলাম, নিজের টাকার টিকিট কিনতে হবে স্যার। এর আগে কি বলছিলাম, ফ্রি, সে কিন্তু লিংক পাওয়ার সাথে সাথে হয়তো বা ঢুকবে, বা তাকে আপনি প্রথম 1 সপ্তাহ কি করতে হবে, করতে হবে মনিটাইজ, কি যে বলে মনিটাইজেশন করতে হবে, আপনাকে সাথে রাখতে হবে, মনিটরিং করতে হবে যে ভাই মিটিং শুরু হয়েছে ঢুকেন, ভাই মিটিং শুরু হয়েছে ঢুকেন, ভাই মিটিং শুরু হয়েছে ঢুকেন, মানে লিংকটা দিয়ে আসসালামু আলাইকুম ভাই খুবই গুরুত্বপূর্ণ মিটিং শুরু হয়ে গেছে আর 2 মিনিট বাকি আছে, মিটিং এ ঢুকেন। এইভাবে যখন তাকে বলবেন, সে তখন হয়তো বা লিংকে ক্লিক করে কিছু কথা শুনবে, কিছু কথায় মনোযোগী হবে, কিছু কথায় মনোযোগী হবে না, কারণ আমরা তো মানুষ, আমাদের মনটা বিভিন্ন দিকে চলে যায়, রাইট? আমরা এক জায়গায় ফোকাস রাখতে পারি না, যার কারণে কিন্তু আমাদের সফলতা আসে না। সো আমরা সফলতা কিন্তু আসলে সেই ব্যক্তিটাও চায়, সেও কিন্তু ব্যর্থ হতে চায় না।
আসলে সে সিস্টেম না জানার কারণে, না বোঝার কারণে কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তার মানে এখন আমরা ২০২৫ সালে বিজনেস প্যাটার্ন কি চেঞ্জ করব? প্রথমত যাদেরকে যেমন জয়েন করাবো, জয়েনের আগে পরে বলে নেব এট লিস্ট বাংলাদেশ থেকে যারা ৬ থেকে ৬,৫০০ টাকার প্রোডাক্ট কিনা লাগবে। প্রোডাক্ট কিনেই কিন্তু আপনাকে আইডি অ্যাক্টিভ করলে ইনকাম আসবে, এর আগে ইনকাম আসবে না। শুধু মেম্বার হলে হবে না। দ্বিতীয়ত নিজ খরচে ট্রেনিং এ যাতায়াত করবেন এবং ট্রেনিং এর টিকিট কিনবেন। তৃতীয় ট্রেনিং এর টিকিট কিনবেন। চতুর্থত হচ্ছে যা বলছিলাম, একটু আগে কি বললাম, যে কি জুমটা ডাউনলোড করে জুমে অংশগ্রহণ করা। ঠিক আছে? এবং জুমটা তাকে শিখে দেওয়া। হ্যাঁ, এবং ৭ দিন এই জুমে ট্রেনিং করা। এই বিষয়গুলো ২০২৫ সালে আপনাদের মধ্যে চেঞ্জ নিয়ে আসতে হবে। কারণ ২০২৪ সালে সেম ভাবে আপনি করেন নাই। আপনি ২০২৪ সালে অনেককে মেম্বার বানাইছেন, রেজিস্ট্রেশন করছেন, হ্যাঁ, কিন্তু অনেকে আছে, অনেকে সিস্টেমে নাই। তো শুধু একটা ব্যক্তিকে মেম্বার বানিয়ে তো লাভ নাই, কোনো রেজাল্ট নাই, রাইট? শুধু একটা ব্যক্তিকে, হ্যাঁ, মেম্বার বানিয়ে কোনো লাভ নাই। তো কি করতে হবে? এই ব্যক্তিটাকে এভাবে বলে দিতে হবে। এবার আসেন ২০২৫ সালে আপনারা যারা সিরিয়াস ডেডিকেটেড আসেন নাই। এখন আমি যে এই সকালে ফজর নামাজ পড়ে আমার ড্রাইভারকে নিয়ে এই সেই গাজীপুর ঢাকা পেরিয়ে গাজীপুর গেলাম। আপনাদেরকে ১-১.৫ ঘন্টা সেশন দিলাম। আপনারা যে ডায়েরি কলম নিয়ে আসেন নাই, আমি কি বলেছি গাজীপুরের প্রোগ্রামে? কি বলেছি? এটা কি আপনাদের এখন মনে আছে? আজকে কি বার? শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, রাইট? মানে ৪ দিন, আজকে ৫ দিন চলে। হুম? আজকে ৫ দিন চলে। আপনারা কয়জন গাজীপুরের ট্রেনিং সেশনে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, স্লাইড দেখে আলোচনা করেছি, কয়জনের মাথায় আছে আমাকে বলেন? কয়জনের মাথায় আছে? নাই। আপনি নোট করেন নাই? আপনি ভুলে গেছেন। যার কারণে ২০২৫ সালে আপনি নিজেকে চেঞ্জ করেন আগে। আপনার বিজনেস হবে 100%। ডিএক্সএন রিয়েল কোম্পানি, রিয়েল প্ল্যাটফর্ম, রিয়েল লিডার, রিয়েল সিস্টেম। নো ডাউট অ্যাবাউট ইট। এখন থেকে আপনি সফল হবেন। কোম্পানি পুরো পৃথিবীতে আপনার জন্য প্রোডাক্ট, সিস্টেম, অফিস সবকিছু রেডি করে রাখছি। শুধুমাত্র আপনার মধ্যে সিরিয়াসনেস, আপনার মধ্যে সিরিয়াসনেস আসা দরকার। সিরিয়াসনেস এর প্রথম এবং প্রধান হচ্ছে যে ড্রেস কোড মেইনটেইন করেন। আমি অনেককেই দেখেছি জিন্স প্যান্ট পরে গেঞ্জি পরে চলে আসছেন স্টার এজেন্ট, নাম বলবো না, গাজীপুর প্রোগ্রামে আসছেন, অনেক প্রোগ্রামে আসেন, আমার বিভিন্ন প্রোগ্রামে যান, ঠিক আছে, কোনো ড্রেস আপ নাই। একটু ড্রেস আপ করেন, নিজেকে একটু স্মার্ট করেন, ইন করেন, শু পরেন, একটা ব্যাগ নেন, অফিস ব্যাগ নেন। এই অফিস ব্যাগ 100% থাকতেই হবে আপনার কাছে, কারণ আপনি একজন বিজনেস পার্টনার, আপনি একজন ব্যবসায়ী। আপনার ড্রেস আপ অবশ্যই আপনার টাই পড়তে হবে, কোট পড়তে হবে, নট ম্যান্ডেটরি, নট নেসেসারি, আবার এট লিস্ট ইউ হ্যাভ টু বি ফর্মাল। আপনাকে ফর্মাল ড্রেস আসেন। ২০২৫ সালে আপনার নিজেকে পরিবর্তন করেন, ফর্মাল ড্রেসে আসেন। আপনি এট লিস্ট শু পরেন, ইন করেন, এট লিস্ট একটা ব্যাগ নেন। আপনার ওই ব্যাগে কিছু ইনফরমেশন বুক রাখেন। প্রোডাক্ট ইনফরমেশন বুক বাংলাদেশ থেকে ৬ টাকায় পাওয়া যায়। হেড অফিসে আছে, বিভিন্ন শাখা অফিসে আছে, ব্রাঞ্চে আছে। প্রোডাক্ট ইনফরমেশন বুক ৬ টাকায় পাওয়া যায়। এটাও আপনার ইনভেস্ট ডটে নিতে পারেন। আপনি ২০টা প্রোডাক্ট ইনফরমেশন বুক রাখেন। এই প্রোডাক্ট ইনফরমেশন বুকের উপরে আপনার নাম, মোবাইল নাম্বার, ডিএক্সএন আইডি লিখে রাখেন। লিখে যখন কাউকে প্রোডাক্ট ইনফরমেশন দিবেন, কাউকে আপনার সামনে বসছে, তাকে ওইটা ধরে ধরে দেখান, এটা আমাদের এই প্রোডাক্ট, এটা আমাদের এই প্রোডাক্ট, হ্যাঁ, তাকে দেন। লেখাটা সে একটু বাংলায় লেখা আছে, পড়ুক। বিজনেস টুলস এগুলো আপনার থাকা লাগবেই। আপনার ডায়েরি, কলম আপনার ব্যাগের মধ্যে থাকা লাগবে, হোয়াইট পেপার থাকা লাগবে। এগুলো হচ্ছে আপনার বিজনেস টুলস। ২০২৫ সালে এসে যদি আপনার এই টুলস গুলাকে সাথে না নিয়ে বিজনেসটা না করেন, তাহলে কিন্তু হবে না। ২০২৫ সালে আপনি চেঞ্জ হবেন। আপনার ড্রেস আপে চেঞ্জ নিয়ে আসেন, আপনি নিজের উপর ইনভেস্ট করুন, আপনার নিজের উপর ইনভেস্ট করেন। আমাদের যে আপুরা আছেন, আপুরা বোরখা পরেন শালীনতার সাথে, পাশাপাশি চাইলে বোরখার উপরে কোট পরতে পারেন। এখন আপুরা কোট পরে, অনেক আপুরাই দেখেছি শীতের সময় বোরখার সাথে কোট পরতে পারেন। আপনি একটা ডায়েরি কলম নিয়ে আসার জন্য একটা অফিস ব্যাগ মেইনটেইন করতে পারেন। শুধু ছোট ব্যাগই মেইনটেইন করতে হবে এমনটা না। আপুরা শুধু ছোট ব্যাগ, যেটা বলা হচ্ছে যে কি আপুদের এই যে মানে ভ্যানিটি ব্যাগ, ওইটা ইউজ করতে হবে এমনটা না। আপনি একজন বিজনেস ওমেন, আপনি সারা বিশ্বকে নেতৃত্ব দিবেন, পুরো পৃথিবীতে আপনি বিজনেস করবেন, পুরো পৃথিবীতে আপনার টিম হবে, আপনি ইন্টারন্যাশনালি ঘুরে বেড়াবেন। সো আপনি একটু এখন থেকে প্রফেশনাল হন। আপনি একটা অফিস ব্যাগ নেন,
হাত ব্যাগ অথবা কাঁধ ব্যাগ, ব্যাগের মধ্যে আপনি কিছু প্রোডাক্ট ইনফরমেশন গাইড রাখেন, ডায়েরি রাখেন, কলম রাখেন, হ্যাঁ আপনার নিজের প্রয়োজনীয় কোনো আনুষঙ্গিক রাখেন, তারপর হচ্ছে যে কিছু দু একটা প্রোডাক্ট সাবান টুথপেস্ট রাখতে পারেন, কফি রাখতে পারেন। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই 2025 সালে মেনে কাজ করতে হবে। যখন আপনি এগুলোকে ফলো করবেন, মেনে কাজ করবেন, আমি বিশ্বাস করি সবাই সাকসেস হবেন। এখন দেখেন, আমি হচ্ছে যে বার্তাবাহক, ইনফরমেশন দেওয়ার মালিক। দ্যাট মিনস আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, গ্রহণ করা না করার মালিক হচ্ছেন আপনি। আমি এরকম ভাবে প্রত্যেকটা ট্রেনিং সেশনে কিন্তু অফলাইন অনলাইনে বলে থাকি এই কথাগুলা। অনেকে রিসিভ করেন, অনেকে করেন না। যারা রিসিভ করেন দেখেন তাদের কিন্তু পরিবর্তন আসছে। আজকে যারা ডায়মন্ড ডিএক্সএন এর তাদের ড্রেস আপ দেখেন, আজকে যারা ডিএক্সএন এর ডায়মন্ড, স্টার এজেন্ট, রুবি তাদের ড্রেস আপ দেখেন, ইনকাম দেখেন। কিন্তু আপনার ড্রেস আপে চেঞ্জ নাই, আপনার চিন্তা চেতনায় চেঞ্জ নাই, আপনার কথা বলায় এখনো সে আঞ্চলিক ভাষায় কথা বলেন। অফকোর্স ইউ আর ফ্রম বরিশাল, ফ্রম সিলেট, ফ্রম চট্টগ্রাম, ফ্রম কুমিল্লা, ফ্রম নোয়াখালী, নো ম্যাটার, ডাজ নট ম্যাটার। আমি আপনার আঞ্চলিক ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট করছি, বাট হোয়েন ইউ টক অ্যাবাউট বিজনেস, আপনাকে অফকোর্স একটু শালীনতার সাথে, একটু শালীনতার সাথে, ভদ্রতার সাথে স্মার্ট ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করেন। তাতে করে আপনার একটা প্রফেশনালিজম মানে ফুটে উঠবে এই বিজনেসে। যে এক ভাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, জসীমউদ্দিন, আলেমরা কি পড়বে? অফকোর্স আলেমরা আমাদের মাথার তাজ, তাদেরকে আমরা অবশ্যই সম্মান করি। যারা আলেম, যারা হাফেজ, যারা মাদ্রাসায় পড়েন, হ্যাঁ যারা হুজুর, আমাদের সাথে অনেক অসংখ্য আলেমরা আছেন, আমাদের অনেক অনেক ভাইয়েরা আছেন, কয়জনের নাম বলবো। আমাদের এখানে মুফতি নাসিরউদ্দিন আমাদের আছেন, তারপর অনেক ভাইয়েরা আছেন, ঠিক আছে, আলামিন ভাই আছেন কাতার থেকে, অনেক আলেমরা আছেন। আলেমরা তাদের নিজস্ব পোশাক পরবেন, এখানে তো কোনো বাধ্যবাধকতা নাই। আলেমরা তাদের নিজস্ব, যারা জেনারেল, যারা শার্ট প্যান্ট পরেন, আপনি শার্ট গেঞ্জি তো কিনেন, গেঞ্জি না কিনে নেক্সট এই মাসে শার্ট কিনেন, শার্ট বানান, ফর্মাল ড্রেসের জন্য শার্ট বানান, বানাইলে আপনার ফিটিং হবে, প্যান্ট বানান, ঠিক আছে, শু পরেন। আপনি যখনই ট্রেনিং সেশন হবে, হেড অফিসে হোক, ডিভিশনাল অফিসগুলোতে হোক, জেলা অফিসগুলো, জেলাতে হোক, জেলা অডিটোরিয়াম গুলোতে হোক, যেখানেই প্রোগ্রাম হচ্ছে, যেখানেই প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে, সেখানে আপনি অ্যাটলিস্ট ফর্মাল ড্রেস আসবেন। কি আসবেন? ফর্মাল ড্রেস আসবেন। জি, অবশ্যই আমাদের বেরোতে হবে, অবশ্যই আমাদেরকে আপডেট হতে হবে। যদি আমরা নিজেকে আপডেট নাই, জি বরিশাল শিল্পকলা একাডেমিতে প্রোগ্রাম 7 তারিখ, বরিশাল শিল্পকলা একাডেমিতে 7 তারিখ প্রোগ্রাম, 7 ফেব্রুয়ারি। জি এখন প্রোগ্রাম নিয়ে 31 তারিখ সিলেট প্রোগ্রাম হবে। প্রোগ্রাম নিয়ে কেউ কিছু লেখেন না, তাহলে আমি টপিক হারিয়ে ফেলবো। তো আপনাদেরকে যা আমি ডিরেকশন দিচ্ছি, এখন আমার কথা শুনলেন, শোনার পরে ঘুমালেন, ঘুম থেকে উঠে শেষ, ঘুমিয়ে গেলেন শেষ, আপনার ব্রেন এদিক দিয়ে গেল, এদিক দিয়ে বের হয়ে গেল, কোনোই লাভ হবে না। এই ট্রেনিং গুলা আপনাদেরকে কেন দেওয়া হচ্ছে জানেন? প্রত্যেকদিন জুম মিটিং এর আয়োজন, লিডাররা 500 লিঙ্ক খরচ করে, এটা কিন্তু টাকায় কিনা লিঙ্ক। এই যে হাফিজ নিজামুদ্দিন যারা ইউজ করছে, টাকায় কিনা লিঙ্ক আপনাদের জন্য কেন করছে জানেন? আপনাদেরকে শেখানোর জন্য, আপনাদেরকে ডেভেলপ করার জন্য। আপনি যত বেশি ট্রেনিং করবেন, বলা হচ্ছে যে কুড়াল কাঠ কাটে না, কাঠুরিয়া, এই কুড়ালে সে যদি শান না দেয় তাহলে কি সে গাছ কাটতে পারবে? আমাকে বলেন, তার কি গাছ কাটা সম্ভব? সম্ভব না। গাছ কাটবে? কাটবে না। এখন আপনি এই কুড়ালকে যত শান দিবেন, ততই কিন্তু আপনি স্মুথলি গাছ কাটতে পারবেন, ততই কিন্তু আপনার গাছ কাটা বেশি হবে। ঠিক সেম লাইক নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনি যত বেশি ট্রেনিং করবেন, প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, সেমিনারে অংশগ্রহণ করবেন, ততই কিন্তু আপনার নিজেকে সাম দিলেন, আপনার ব্রেনকে সাম দিলেন। আপনার ব্রেন যত সাম দেবেন, ততই কিন্তু আপনি এখান থেকে সাকসেসের দিকে যাবেন। এখন আপনি শিখছেন না, আপনার শেখার প্রতি কোনো মন মানসিকতা নাই, আপনি 2023 সাল, 24 সাল, 25 সাল শেষ করে দিচ্ছেন, কোনো বেনিফিট আসবে না, কোনো বেনিফিট আসবে না। সো আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। 2025 সালের প্রথমে দাঁড়িয়ে আছি আমরা। আমরা 2025 সালের একেবারে জানুয়ারি বিগিনিং এ কিন্তু আমরা এই সিদ্ধান্তগুলা নেব, এই সিদ্ধান্তগুলা নেব, ঠিক আছে? অনেকেই কমেন্টস করছেন, এই কমেন্টস এর উত্তর কি আমি এখন নেব? এগুলো তো পুরান কমেন্টস, এগুলা শোনার বা এগুলা বলার দরকার নাই মনে করি। জি ধন্যবাদ।
মাহফুজুর রহমান ভাইকে না বলে দিয়েছেন। এবার আসেন আমরা সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ইউজ করব। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মিডিয়া। আচ্ছা, একটা প্রশ্ন বারবার আসতেছে, ডিএক্সএন কি হারাম? ডিএক্সএন কি হারাম? আচ্ছা, বলেন নিজাম ভাই। না, ইউটিউবে তো হালাল হারাম নিয়ে অনেক অনেক প্রশ্নই আছে, অনেক ডাইরেক্ট উত্তর দেওয়া আছে, কিন্তু ওরা সবসময় নতুন নতুন খুঁজতে চায়। ইউটিউব থেকে দেখে নেন, ইউটিউবে মাওলানা রফিক হোসেন, মাওলানা রফিক ভাইয়ের আছে, তারপরে মাওলানা আলাউদ্দিন মহিউদ্দিন ভাইয়ের আছে সৌদি আরব তায়েফ থেকে, তারপরে পাকিস্তানের অসংখ্য লিডারদের আছে, পাকিস্তানের অসংখ্য আলেম ওলামাদের আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আমি জাস্ট আমি বুঝতে পারছি, ধন্যবাদ নিজাম ভাইকে। ডিএক্সএন হারাম কি হালাল এটা আপনি নিজে আগে রিসার্চ করেন। আপনি কিছু কারণ লিখেন যে আপনার কাছে কেন মনে হচ্ছে ডিএক্সএন। আপনি অন্যের কথা শুনবেন না। একজনে বলছে, একজনে ইউটিউব বক্তা, কিছু ইউটিউব হুজুর আছে বাংলাদেশে, তারা বলে, হ্যাঁ, একজনে বলছে ওই যে আমাদের মাহফুজ ভাই আমাদের উনি আলেম মানুষ, উনি এখানে নাম্বার দিয়ে দিয়েছে যে আমার সাথে যোগাযোগ করতে বলেন এই ব্যাপারে, ঠিক আছে, উনি আপনাকে ফতোয়া দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি বলছি, বিষয়টা হচ্ছে যে আপনার কাছে কেন মনে হচ্ছে আপনি নোট করেন, এবং কেন হালাল মনে হচ্ছে তাও নোট করেন। এই দুইটা নোট করে দেন, আমার সাথে বসেন, কোন আলেমের সাথে বসেন। ডিএক্সএন আমরা যারা করছি, ডিএক্সএন একটি স্বচ্ছ এবং হালাল বিজনেস। কিভাবে একটা বিজনেস হালাল হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে, হালালটা, আমি হারামটা বলছি না, তাহলে আপনি বুঝে যাবেন। যেখানে প্রোডাক্ট থাকতে হবে বিজনেসটা হালাল হওয়ার জন্য, শর্ত কি? প্রোডাক্ট। কি প্রোডাক্ট? দৃশ্যমান প্রোডাক্ট, যেটা ধরা যায়, ছোঁয়া যায়। যেমন এক্সাম্পল, দিস ইজ এ প্রোডাক্ট, টুপি, এটা একটা প্রোডাক্ট, রাইট? এটা একটা দৃশ্যমান প্রোডাক্ট। এই টুপি বিজনেস একটা হালাল বিজনেস, রাইট? এই টুপিটাকে আপনি দৃশ্যমান প্রোডাক্ট মনে করতে হবে, এবং এটা অফকোর্স দৃশ্যমান প্রোডাক্ট। তার মানে এই টুপি আপনি কি করলেন? ক্রয় করলেন এবং বিক্রি করলেন, এখান থেকে মুনাফা নিলেন। এটা হালাল না হারাম? আপনি নিজেকে কোশ্চেন করেন। এবার আসেন, এখানে আপনার এই টুপিটা বিক্রি করছেন অনলাইনে বা মানুষকে বোঝাচ্ছেন, আপনার কি হচ্ছে? পরিশ্রম হচ্ছে। সরাসরি আপনার শারীরিক পরিশ্রম সম্পৃক্ততা আছে, অর্থনৈতিক খরচ আছে, মানসিক কষ্ট আছে, এই সবগুলা জড়িত কিন্তু আপনার আছে আপনার এই ব্যবসায়। কারণ আপনি দেখেন, ডিএক্সএনের একটা ব্যক্তিকে যখন দাওয়াত দেন, আপনি তার কাছে সরাসরি গিয়ে দাওয়াত দেন, সরাসরি সশরীরে গিয়ে তার সাথে কথা বলেন, তাকে বুঝান, একটা রেস্টুরেন্টে বসেন, 2 টাকা খরচ করেন, অথবা তাকে মোবাইলে ফোন দিয়ে কথা বলেন, রাইট? এই বিষয়গুলা যেখানে সরাসরি আপনার সম্পৃক্ততা আছে, আপনার শারীরিক, মানসিক এবং দৃশ্যমান প্রোডাক্ট, তাহলে এটা কিভাবে হারাম হয় আমাকে বলেন। বাংলাদেশের মানুষ এমন এমন বিজনেস করে যেখানে প্রোডাক্টের কোনো দৃশ্যমান নাই, শুধু স্বপ্ন আর মোটিভেশন, ঠিক আছে, ওইগুলোতে ধরা খেয়ে টাকা পয়সা দিয়ে এখন ডিএক্সএন কে বলতেছে যে এটা হারাম। এবং কিছু সংখ্যক কাঠমোল্লা আছে, আমি তাদেরকে কাঠমোল্লা বলি, যেখানে বলা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, রাইট? হ্যাঁ, আমি আমি আলহামদুলিল্লাহ, আমি কিন্তু মাদ্রাসার ছাত্র, আমি কিন্তু বুখারী পড়েছি, মেশকাত পড়েছি, ফিকহ পড়েছি, আমার বাবা একজন আলেম ছিলেন। সো আমার অ্যাজ পার মাই নলেজ, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যতটুকু মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি কিন্তু ডিএক্সএন কে রিচার্জ করেছি 9 মাস। কয় মাস? 9 মাস। আমি ডিএক্সএন কে 9 মাস রিচার্জ করে দেন ডিএক্সএন এর পিছনে আমি সময় দিচ্ছি। আমার চেয়ে বেশি ইনভেস্ট ডিএক্সএন এর সময় করেন নাই কেউ, রিচার্জ করেন নাই। কারণ আমি ছিলাম ডিএক্সএন সম্পর্কে নেগেটিভ। আমি এই নেগেটিভ ছিলাম এমনটা না যে একেবারেই, মানে আমি কি যে বলে টোটালি নেগেটিভ ছিলাম, আমি পজিটিভ ছিলাম, বাট আমি সময় নিয়েছি, রিচার্জ করেছি যে আমি এই বিজনেস করলে আমার বাবা মাকে নিয়ে কেউ গালি দিবে কিনা, আমার মাকে নিয়ে কেউ কথা বলবে কিনা, আমার বাবাকে নিয়ে কেউ গালি দিবে কিনা। আমার বাবা মা আলেম, আমি একজন আলেমের সন্তান, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। এই বিজনেস করে আমি বিজনেস করলে আমাকে কেউ কি বলবে কিনা, মানে গালি দিবে কিনা। 9 মাস রিচার্জ করে কিন্তু আমি ডিএক্সএন আসছি। তার মানে আপনারা যারা ডিরেকশনে আসছেন, 1-2 দিন মানে আসছেন, আপনাদের কাছে মনে হচ্ছে এমন কেউ কিছু বলছে, শেষ। আচ্ছা, বাদ দিলাম। আপনারা, আমি যেহেতু আলেম না, মুফতি না,
আমি আপনাদেরকে ফতোয়া দিলে হয়তোবা আপনাদের বোধগম্য হবে না। ডিএক্সএন এর অসংখ্য পক্ষে ভিডিও আছে। ডিএক্সএন এর সৌদি শরিয়া বোর্ড, ওমান শরিয়া বোর্ড থেকে এবং মালয়েশিয়া শরিয়া বোর্ড থেকে, সুদান শরিয়া বোর্ড থেকে স্বীকৃতিপ্রাপ্ত বড় বড় আলেম মুফতিদের কি আছে, আপনার সার্টিফিকেট আছে বা তাদের ফতোয়া আছে, যেখানে আলহামদুলিল্লাহ আমাদের এটা স্বচ্ছ এবং হালাল বিজনেস, সম্পূর্ণ প্রোডাক্ট বেসড বিজনেস। আমরা তো হাওয়ার উপরে বিজনেস করছি, আপনি কেন বোঝেন না? আপনি টাকা দিচ্ছেন, সরাসরি অফিসে গিয়ে প্রোডাক্ট কিনছেন। আপনি যেমন মুদি দোকান থেকে মাল কিনেন, মুদি দোকানদারকে আপনার কাছে মনে হয় তার বিজনেসটা হারাম, অথচ আপনি জানেনও না হয়তোবা যে মুদি দোকানদার লোন নিয়ে কোটি 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 টাকা লোন নিয়ে হয়তো ব্যবসা দিচ্ছে, আপনি জানেনও না। বাট ওই দোকান থেকে প্রোডাক্ট কিনে আপনি খাচ্ছেন, ইউজ করছেন, বাট ওটা কি হারাম বলবেন আপনি? না। আচ্ছা, এবার আসেন 2025 সালে যেখানে ছিলাম আমরা, নিজেকে আপডেট করতে হবে। নিজেকে আপডেট করার জন্য ড্রেস কোড মেনটেন করতে হবে, ডায়েরি লাগবে, নিজের পিপিভিটা কনফার্ম করতে হবে। এবার আসেন, আমাদের ফেসবুক মার্কেটিং এ ছিলাম আমরা, রাইট? ফেসবুক মার্কেটিং মোস্ট ইম্পর্টেন্ট একটি মার্কেটিং, জনপ্রিয় মার্কেটিং। বর্তমান সময়ে আপনি ফেসবুককে কাজে লাগাতে পারেন। অনেকেই ফেসবুক ইউজ করেন, বাট আপনার নিজের সাথে নামের কোনো সমন্বয় নেই। আপনার নাম ধরেন মাহফুজুর রহমান, ঠিক আছে, এক্সাম্পল, আমাদের আলেম মানুষ, মাহফুজ ভাই মাইন্ড করেন না। এখন ফেসবুক চালাচ্ছেন অন্য একটা নাম দিয়ে, আকাশ বাতাস নদী সাগর এগুলা দিয়ে। অনেক আপুরা আছেন নীলপরি, নালপরি, সবুজ পরি, কালো পরি, এগুলা দিয়ে। তো আপনারা যদি ফেসবুক মার্কেটিং এ উইন হতে চান, ফেসবুক মার্কেটিং করে ইন্টারন্যাশনালি ডিএক্সএন এর মাধ্যমে টিম করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আসেন, প্রথমত আপনার ফেসবুকটাকে ক্লিয়ার ইনফরমেশন দিয়ে রাখতে হবে, নিট এন্ড ক্লিন। আপনি হিডেন কোনো ইনফরমেশন দিতে পারবেন না। আপনার নাম ঠিক ভোটার আইডি কার্ডে যা তাই দেন। আপনাকে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার যেই নামে চিনে ঠিক ওই নামটাই দেন। আপনি নামটা সুন্দরভাবে লিখেন। পাশাপাশি আপনি মেরিড না আনমেরিড, বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে অবিবাহিত। অনেকে আছেন মানে 2-4 বরিশাল, ফ্রম হয়তো আপনার দেশের বাড়ি কুমিল্লা, চিটাগাং, সিলেট, আপনি ওটা লেখেন। তার মানে এটা কেন লিখবেন, এটা কিন্তু আপনি বুঝতে হবে এটা কেন লিখতে হবে ইনফরমেশন গুলা। কারণ আপনি যখন মার্কেটিংটা করতে যাবেন, ডিএক্সএন এ পোস্ট করবেন, আপনার সাথে অনেকেই ফেসবুকে অ্যাড হবে। আপনার বরিশালের একটা ভাই হয়তো বা আপনার ফেসবুকে দেখবে ডিএক্সএনটা, সে আপনার প্রোফাইলটাকে চেক করবে। সে যখন দেখবে ফ্রম বরিশাল, তার মানে বুঝবে সে তার বা আপনার বাড়ি বরিশাল। সে কিন্তু তোকে ইচ্ছে করে হয়তো আপনাকে নক করবে যে ভাই আপনার বাড়ি বরিশাল, কোথায়, কোন থানায়, কোন জেলা? আমি তো বরিশালের লোক, আমি তো চট্টগ্রামের লোক, আমি তো সিলেটের লোক। আপনার ইনফরমেশন গুলা দিবেন সঠিকভাবে, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা, আপনি আপনার সুন্দর একটা প্রোফাইল পিকচার দিবেন। আর যেটা কি যে বলে কভার পিকচার ডিএক্সএন এর যে কোনো একটা প্রোডাক্ট অথবা ডিএক্সএন এর লোগোটা রাখতে পারেন। নট নেসেসারি, নট ম্যান্ডেটরি, ইফ ইউ ওয়ান্ট। বাট আমি রিকমেন্ডেশন করব, অফকোর্স যেহেতু ডিএক্সএন এ আছেন, ডিএক্সএন কে ঘিরে স্বপ্ন দেখছেন, আমি রিকমেন্ডেশন করব মানে কভার পিকচার যে কোনো ডিএক্সএন এর একটা লোগো অথবা প্রোডাক্টের ছবি রাখেন, আর প্রোফাইলে নিজের ছবি সুন্দর একটা সেটআপ করেন। অনেকে ফুলের ছবি, গাছের ছবি, মাছের ছবি, আকাশের ছবি, এই সেই ছবি দিচ্ছেন। আজকেই এগুলাকে রিমুভ করবেন। আমি 1000 ফেসবুক ফ্রেন্ড আমার পেন্ডিং এ রাখছি, আমি 1000 প্লাস 1007 জন আমি আজকেও দেখেছি, ঠিক আছে, পেন্ডিং এ আমার। কেন জানেন? নাম ঠিক নাই, প্রোফাইল পিকচার ঠিক নাই, এই ধরনের কারণে। অনেকেরই নাম ঠিক নাই, প্রোফাইল পিকচার ঠিক নাই, ঠিক আছে, নাম ঠিক নেই, প্রোফাইল ঠিক নেই। এই কারণে আপনি কি করবেন? আপনার নিজের প্রোফাইল পিকচারে নাম, পিকচার সবকিছু ক্লিয়ার রাখবেন, দেন আপনি মার্কেটিং করবেন। আর ফেসবুকে যখন আপনি কন্টিনিউয়াসলি মার্কেটিং করবেন, আপনার ফেসবুকের কর্তৃপক্ষের একটা হিসেব হচ্ছে অ্যালগরিদম, এটা অটোমেটিকলি আপনার পেজটাকে অন্য কারো কাছে নিয়ে যাবে। আপনি যখন কন্টিনিউয়াসলি পোস্ট করবেন, কি করবেন? ডিএক্সএন এর পোস্ট করবেন। তবে প্রতিদিন ডিএক্সএন এর পোস্ট করা যাবে না,
আজকে রিঅ্যাকশন একটা পোস্ট করলেন প্রোডাক্টের, আগামী দিনে একটা হাদিস, কোরআনের বাণী, হাদিসের আয়াত আপনি পোস্ট করতে পারেন। শেয়ার কম করবেন। অনেকে দেখে যে শুধু শেয়ার করেন, বোঝেন না, যার ভিডিও পান শুধু শেয়ার করেন। শেয়ার করলে আপনাদের লস। আপনারা যদি আমার ভিডিও শেয়ার করেন তাতেও আপনাদের লস। কারণ অনেক সময় দেখা যায় আপনার একটা সম্ভাব্য গ্রাহক বা আপনার কাজিন আমার সাথে যোগাযোগ করে নক করছে আমাকে, নক করছে জামাল ভাইকে, নক করছে ফরহাদ ভাইকে, নক করছে মাহফুজ ভাইকে, নক করে কিন্তু ওই ব্যক্তির সাথে জয়েন করতেছে। অতএব আপনার যদি ভালো লাগে কিভাবে ফেসবুকে, ইউটিউবে ডাউনলোড, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হয় আপনি ইউটিউব থেকে দেখে নেন। দেখে আমার ভিডিওটা ডাউনলোড করে আপনি আপনার পেজে ছাড়েন। কোনো সমস্যা নাই। আমার কোনো রেস্ট্রিকশন নাই। ঠিক আছে? তার মানে আপনি আপনার মোবাইল নাম্বার দেন। অথবা আপনি যদি শেয়ারও করেন আপনার মোবাইল নাম্বার দিয়ে শেয়ার করেন। হ্যাঁ? আমরা এই কাজগুলো অনেকেই কিন্তু করি না, যার কারণে কিন্তু আমাদের নিজেদের গ্রাহক বা নিজেদের কাস্টমার অন্য কারো কাছে চলে যায়। ঠিক আছে? তো এই বিষয়গুলা আপনারা মাথায় রাখতে হবে ফেসবুক মার্কেটিং এর বেলা। আর ৩ থেকে ৫ মিনিটের শর্ট ভিডিও করবেন। সর্বোচ্চ ৮ মিনিট, ৭ মিনিট, এর বেশি না। ১০ মিনিটের নিচে। ১০ মিনিটের নিচে আপনি শর্ট ভিডিও করবেন প্রোডাক্ট ইনফরমেশন। লাইক ফর এক্সাম্পল ধরেন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে বলবেন। ধরেন আমি এই বইটা, এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট সম্পর্কে আপনি বলবেন। তো আপনি ভিডিও লাইভে আসে, যেমন আমি আজকেও লাইভ করেছি কুমিল্লা ডিএক্সএন অফিস থেকে। হ্যাঁ, তো আমার লাইভ গুলো আসলে একটু বড় হয়ে যায়। হ্যাঁ, কারণ বিভিন্ন প্রাসঙ্গিক কথা বলতে গিয়ে প্রোডাক্ট ইনফরমেশন সহকারে। তো দেখা গেছে যে আপনি প্রোডাক্ট নিয়ে ৫ মিনিট কথা বলেন, যে আমি আজকে ডিএক্সএন এর প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ সাবান নিয়ে কথা বলবো, টুথপেস্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো। ঠিক এভাবে করে আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে এটার ইনফরমেশন গুলো দেন। দ্যাটস ইট। অথবা আপনি ফেসবুক লাইভে না এসেও আপনি বাসায় আপনার ওয়াইফকে মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে, যে প্রিয়তমা ধরো মোবাইলটা, আমি একটা ভিডিও করব, একটু নিচে গেটআপ রেডি করে বাসার মধ্যে আপনি ৪-৫ মিনিট একটা ভিডিও করে এটা ছেড়ে দিতে পারেন ফেসবুকে। তাতে করে কি হবে, আপনার এই নিয়মিত কন্টেন্ট ক্রিয়েট করা, আমি আপনাকে বলছি না আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে ডিএক্সএন এর অসংখ্য ইনফরমেশন যখন আপনি ফেসবুকে দিবেন, এই ইনফরমেশন গুলো দেওয়ার কারণে ফেসবুক কর্তৃপক্ষ আপনার ফেসবুকটাকে বিভিন্ন মানুষের কাছে নিয়ে যাবে। অনেকেই আপনাকে হয়তো বা নক করবে যে ভাই প্রোডাক্টটা কোথায় পাবো, এই প্রোডাক্টটা আমার প্রয়োজন, আমি প্রোডাক্টটা নিতে চাই বা বিজনেসটা আমি করতে চাই। হচ্ছে বিষয়। সো এইভাবে করে যখন ফেসবুক মার্কেটিং করবেন, আর এই ফেসবুকের মাধ্যমে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে আপনি টিম তৈরি করতে পারবেন। জি, বইটা যেহেতু হাতে নিয়েছি, বইটা সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে আমার একটি প্রিয় বই, তুমিও জিতবে। এখানে একটি লেখা আছে, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে, তারা একই কাজ ভিন্নভাবে করে। ওনার নাম শিব খেরা। হ্যাঁ, এই বইটি বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। যারা বাংলাদেশে আছেন অবশ্যই আপনি নেটওয়ার্কার হওয়ার জন্য, জীবনে ভালো কিছু করার জন্য এই বইটা আপনার কাছে থাকা দরকার। এই বইটি কিনে প্রতিদিন অন্তত পক্ষে ৩০ মিনিট বই পড়েন। ৩০ মিনিট বই পড়েন। এখানে আরো বই আছে, অসংখ্য বই আছে। আমি বলবো না যে আপনারা ওই সবগুলো বই পড়েন, ঠিক আছে? বইয়ের অভাব নাই, ঠিক আছে? এক একটার এক এক বই, ঠিক আছে? এক এক নাম, এক এক চ্যাপ্টার, ঠিক আছে? আমি যখনই সময় পাই এগুলো আমার হাতের কাছেই থাকে, ঠিক আছে? এক একটা পড়ি। সো আমি বলবো যে আপনারা এট লিস্ট তুমিও জিতবে এই বইটা পড়েন। এট লিস্ট তুমিও জিতবে এই বইটা পড়েন। সো এইভাবে করে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আপনি একটা টিম বিল্ড করেন। তবে ওই আগের কথা, এভাবে করে কাজ করতে হবে, কি রাখতে হবে, হ্যাঁ ড্রেস আপ লাগবে, লিস্ট 7 দিন ট্রেনিং গুলোতে জয়েন করতে হবে বা অংশগ্রহণ করতে হবে। এবার আসেন, আচ্ছা কারো কাছে পিডিএফ আছে, অনেকের কাছে পিডিএফ আছে এটা। আর হচ্ছে যে, আচ্ছা অনেকে কমেন্টস করছেন, আর হচ্ছে যে বাংলাদেশে যারা আছে তাদের জন্য এবং মিডল ইস্টে যারা আছেন তাদের জন্য 2টি গুড নিউজ কিন্তু ইতিমধ্যে এসে গেছে। তা হচ্ছে যে বাংলাদেশের জন্য 2025 সালে টিএসআই যেটাকে বলা হচ্ছে, দুবাইতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশ থেকে 1,25,000 পয়েন্ট। আর যারা মিডল ইস্ট আছেন, মিডল ইস্ট থেকে আপনার মালয়েশিয়া ফ্রিতে ভ্রমণ করতে পারেন। মিডল ইস্টে হিসাব হচ্ছে যে আপনি নিজ আইডিতে 300 পয়েন্ট করতে হবে 7 মাস, 3/7 পয়েন্ট। এবং আপনার নিচে একজন স্টার রবি তৈরি করতে হবে, যিনি কি যে বলে 6টি লাইনে
৬,০০০ পয়েন্ট করে হবে, তার মানে সে মোবাইল ফোন একচিবার হবে। তাদের জন্য মালয়েশিয়া ভ্রমণ ফ্রি। এটা স্টার এজেন্ট দরকার নাই, রুবি দরকার নাই, ডায়মন্ড দরকার নাই, যে কেউ যে নতুন সদস্য কিন্তু এটা করতে পারবেন। হ্যাঁ, মিডল ইস্টের হিসাবটা। আর বাংলাদেশ থেকে যারা আছেন, যারা দুবাই ভ্রমণে যেতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে যে ১,২৫,০০০ টিএসএপি পয়েন্ট আর স্টার এজেন্ট হতে হবে। অতএব স্টার এজেন্ট হন। স্টার এজেন্ট হওয়া ছাড়া কিন্তু সম্ভব না। স্টার এজেন্ট হওয়া ছাড়া সম্ভব না। কে কথা বলছেন? একটু 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 ইয়ে রাখেন, হ্যাঁ, মাইকটা একটু মিউট রাখেন। আচ্ছা, কার মাইক বাজতেছে? জি, ধন্যবাদ। এবার আসেন, আমরা নিজেকে একজন পরিপূর্ণ লিডার হিসেবে তৈরি করতে চাই। যদি আমরা নিজেকে একজন পরিপূর্ণ লিডার হিসেবে তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করতে হবে। নেগেটিভ চিন্তা করা যাবে না, নেগেটিভ কথা বলা যাবে না, নেগেটিভ কাজ করা যাবে না। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ, টক পজিটিভ। এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। আমি বলে দিলাম, আর বলবো না। এবার আসেন আরেকটা বিষয়, বিলিফ সিস্টেম আমাদের অনেকেরই কিন্তু নড়বড়। বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই বিশ্বাসের কারণে মানুষ জিরো থেকে হিরো হয়, শুধু বিশ্বাস করতে পারার কারণে। আবার শুধু বিশ্বাস না করার কারণে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এখন আপনি যদি একজন বিলিভার হন, বলা হচ্ছে বিলিভার আর অ্যাচিভার্স। যারা বিশ্বাসী তারাই কিন্তু অর্জন করে, যারা বিশ্বাস করবে তারাই কিন্তু এখান থেকে সাকসেস হবে এবং অর্জন করবে। এবং এই ডিএক্সএন এর সাকসেসটা হচ্ছে লাইফ লং সাকসেস। আচ্ছা, আপনি কি ডায়মন্ড হবেন শুধু একা ডায়মন্ড হবেন? আচ্ছা, আপনি কি ডায়মন্ড হবেন শুধু আপনার জন্য ডায়মন্ড হবেন? না। আপনি কেন বুঝতেছেন না? আপনি ডায়মন্ড হবেন, আপনার নেক্সট জেনারেশন ডায়মন্ড হবে। আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও আপনার নেক্সট জেনারেশন ডায়মন্ড, আপনার ইনকাম থাকছে। আচ্ছা, আমরা যে আমাদের ছেলে সন্তানদেরকে পড়াশোনা করাচ্ছি, অনেকেরই স্বপ্ন ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, লয়ার বানাবো, রাইট? একটা বাবা স্বপ্ন দেখতেই পারে তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য, লয়ার বানানোর জন্য, পাইলট বানানোর জন্য। আচ্ছা বলুন তো, সেই বাবার এই স্বপ্ন দেখাটা কি অপরাধ? না, কখনোই না। এই বাবা যখন স্বপ্ন দেখলো একটা ছেলেকে ডাক্তার বানাবে, সেই বাবা তার ছেলের পিছনে লক্ষ লক্ষ টাকা কি করছে? ইনভেস্ট করছে। পরে ওই ছেলেটাকে ডক্টর বানাচ্ছে। আচ্ছা, ওই ছেলেটার যখন বয়স হচ্ছে, পরিপক্ক বয়স হচ্ছে, ছেলেটাকে বিয়ে শাদী করাচ্ছে, সেই ছেলেটারও ফ্যামিলি হচ্ছে, রাইট? আচ্ছা, ওই ছেলেটা যখন ফ্যামিলি হয়, তারও তো ২-৪টা সন্তান হয়। ওই ডাক্তারের ছেলে কি তার বাবার সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করতে পারে? বলেন, সম্ভব? ইঞ্জিনিয়ারের ছেলে কি তার বাবার সার্টিফিকেট দিয়ে ইঞ্জিনিয়ারিং করা সম্ভব? লয়ারের ছেলে লয়ারি করা সম্ভব? প্লেনের পাইলটের ছেলে তার বাবার পাইলটের সার্টিফিকেট দিয়ে পাইলট হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে ডিএক্সএন এ আপনি পরিশ্রমটা কেন করবেন? টিম বিল্ডিং কেন করবেন? ডায়মন্ড কেন হবেন? বোঝেন, ২০২৫ সালে আপনার কেন ডায়মন্ড হওয়া দরকার? আপনি যখন স্বপ্ন দেখছেন ডায়মন্ড হবেন, আপনি যখন ডায়মন্ড হয়ে গেছেন, ধরেন বিশ্বাস করছেন আপনি ডায়মন্ড হবেন, আপনি বিশ্বাস নিয়ে কাজ করছেন, ২০২৫ সালে আপনি ডায়মন্ড হলেন। ডায়মন্ড হওয়ার কারণে আপনার ছেলে এই সেম পজিশন, আপনার ছেলেও কিন্তু ডায়মন্ড, আপনার ওয়াইফও ডায়মন্ড। আপনি দুনিয়াতে নাই, আপনার ওয়াইফ এটা নমিনি, আপনার ওয়াইফ নাই, ছেলে এটা নমিনি। আপনি দুনিয়াতে চলে গেছেন, ইএসডি ছিলেন, আপনার ওয়াইফ ছিল, ওয়াইফ কিছুটা কাজ করেছে, কিছু লাইন ডেভেলপ হয়েছে, ইএসএসডি হয়েছেন। আপনার ওয়াইফ মারা যাওয়ার পরে আপনার ছেলে বা মেয়ে কিন্তু ওই পজিশন থেকে ইনকামটা নেওয়া শুরু করবে, সেম পজিশন, কোনো ডিমোশন নাই। তার মানে আপনার পৃথিবীতে এমন আর একটা প্রফেশন আছে কিনা আমাকে দেখান, যেখানে আপনি কাজটা করে যাবেন, এটা ইনক্রিজ হবে, পজিশন ইনক্রিজ হবে, ইনকাম ইনক্রিজ হবে, কিন্তু ডিমোশন হবে না। একটা পজিশন দেখান, একটা প্রফেশন দেখান, নাই। তাহলে আপনি ডিএক্সএনটা কেন ঘুমি ঘুমি করছেন এবং কেন নিজেকে বিলিভ করতে পারছেন না যে ইয়েস আই ক্যান ডু? আপনারা যদি বিশ্বাসটা এভাবে করেন যে ইয়েস আই ক্যান ডু, আমি পারবো, আমাকে পারতে হবে, আমি পারবই, আমাকে পারতেই হবে, আমি ডায়মন্ড হবই হব, যে যাই বলুক ভাই, আমার ডায়মন্ড হওয়া চাই। আর কিছু জীবনে হোক বা না হোক, আর কিছু জীবনে
পাই বা না পাই ডিএক্সএন এর ডায়মন্ড হওয়া চাই, এইভাবে করে যখন সিদ্ধান্ত নেবেন, আমি বিশ্বাস করি 2025 সালে সবাই ডায়মন্ড হবেন, প্রত্যেকটা ব্যক্তি ডায়মন্ড হওয়া সম্ভব। এবার আসেন, বিশ্বাস লেভেলটা কেমন হওয়া উচিত? আপনি আপনার বাবাকে কতটুকু ভালোবাসেন? অনেক ভালোবাসেন। আপনার মাকে কতটুকু ভালোবাসেন? অনেক ভালোবাসেন। এবার ভালোবাসার জায়গা থেকে কিন্তু বিশ্বাসটা তৈরি হয়, রাইট? বিশ্বাস কতটুকু করেন? অনেক অগাধ বিশ্বাস করেন। এখন আপনি আপনার যখন টাকা প্রয়োজন হয় কার কাছে চান? বাবার কাছে চান। আর যখন খাবার প্রয়োজন হয় কার কাছে চান? মায়ের কাছে চান। আপনি ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটাকে এভাবে করে বিশ্বাস করতে হবে যে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান লাইক মাই ফাদার। আমার বাবার কাছে যখন 1000 টাকা চেয়ে বাবা দেয়, 2000 টাকা চেয়ে বাবা দেয়, 5000 টাকা চাচ্ছে বাবা দিচ্ছে, মানে টাকা কোত্থেকে আসে? বাবার কাছ থেকে আসে। ঠিক ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান যেটা, এটা হচ্ছে লাইক ইউর ফাদার। আপনার এই কারণ এই মার্কেটিং প্ল্যানকে ফলো করলে, বিশ্বাস করে এই মার্কেটিং প্ল্যানে আপনি কাজ করলে, সিস্টেমকে ফলো করে কাজ করলে, বিশ্বাস করে, কি বলেছি? বিশ্বাসের সাথে সিস্টেমকে ফলো করলে কাজ করলে এখান থেকে আপনার অর্থ আসবে, টাকা আসবে। 1 নম্বর কথা বোঝা গেছে? 2 নম্বর আসেন, প্রোডাক্ট কেন ইউজ করবেন? বেশি বেশি কেন ইউজ করবেন? আপনার পরিবারকে নিয়ে কেন ইউজ করবেন? কারণ আপনার পরিবারের, আপনার স্বাস্থ্য সুরক্ষার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট 100% জরুরি, জরুরি, জরুরি। বর্তমানে কালার, কেমিক্যাল, ফার্টিলাইজারের যুগে, রাসায়নিকের যুগে, এই সময়ে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার প্লাস আপনার পরিবারের প্রত্যেকটা ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষার জন্য অন্যতম হাতিয়ার। সো খাবার হিসেবে খাবেন, নট এ মেডিসিন। কি বলেছি? ডিএক্সএন এর প্রোডাক্ট খাবার হিসেবে, ডিএক্সএন কোনো প্রোডাক্ট মেডিসিন না। কখনো বলাই যাবে না কাউকে ডিএক্সএন এর প্রোডাক্ট মেডিসিন। প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল, অর্গানিক, হালাল ফুড সাপ্লিমেন্ট। প্রোডাক্ট খাবার হিসেবে খাবেন, আপনি এখান থেকে স্বাস্থ্যগত বেনিফিট পাবেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। এবার আসেন, মাকে বিশ্বাস করি, মা খাবার দেয়, খিদা লাগলে মার কাছে যায় খাবার খুঁজি, রাইট? মা খাবার রান্না করে দেয় বা বেড়ে দেয়। ঠিক সেম লাইক ডিএক্সএন এর প্রোডাক্টকে আপনার মায়ের মতো বিশ্বাস করতে হবে। যেমন মা যখন কোনো প্রোডাক্ট রান্না করে, খাবার রান্না করে, আমরা উইদাউট এনি টেনশন, উইদাউট এনি হেজিটেশন মা যা রান্না করে দিচ্ছে তাই খাচ্ছি। বিশ্বাসের সাথে, অন্ধবিশ্বাস যেটাকে বলছে, একেবারে শতভাগ বিশ্বাস আছে যে মা আমাকে ভালো খাবারটা খাওয়াচ্ছে রান্না করে। আমার মা, আমি আমার মাকে জানি। আমার মা, আমি আমার মাকে বিশ্বাস করি। ঠিক সেম লাইক আমার প্রোডাক্ট, আমি আমার প্রোডাক্টকে জানি। আমার প্রোডাক্ট, আমি আমার প্রোডাক্টকে বিশ্বাস করি। আমার প্রোডাক্ট 100% ভালো, ন্যাচারাল, অর্গানিক, হালাল প্রোডাক্ট, বডিতে কাজ করে। ইউজ করলেই বুঝবেন, ইউজ করলেই বুঝবেন। তার মানে বিশ্বাসের জায়গাটা হতে হবে ঠিক বাবা মাকে যতটুকু ভালোবাসেন, বিশ্বাস করেন, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটাকে, সিস্টেমটাকে এবং প্রোডাক্টটাকে ওইভাবে করে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে। বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা বিশ্বাসী না বিদায় কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। আপনি বিশ্বাস করলেই কিন্তু এখান থেকে সাকসেস আসবে, সফলতা আসবে। আপনি বিশ্বাস করতে হবে নিজেকে যে ইয়েস আই ক্যান ডু, আমার দ্বারা সম্ভব। হাজার হাজার মানুষ পারছে, লক্ষ লক্ষ মানুষ পারছে, আমি কেন নয়? যার দুটি হাত নেই ডিএক্সএন থেকে সে সাকসেস, যার দুটি পা নেই সে ডিএক্সএন থেকে সাকসেস। মুখে কথা বলতে পারে না, তুর্কির একজন লিডারশিপ টিএসআইপি কোয়ালিফাই হয়ে ইউরোপ, ইতালি, স্পেন ঘুরলো 2018 সালে। তাহলে সে যদি মুখে কথা বলতে পারে না, সে বাক শক্তি নাই, কথা বলতে পারে না, জাস্ট আকারঙ্গি দিয়ে সে কথা বলে ডিএক্সএন থেকে টিএসআইপি অর্জন করেছে, সে লিডার হয়ে গেছে। সে যদি পারে, আমি কেন নয়? যখন নিজের মধ্যে বিশ্বাসটা আসবে, শতভাগ বিশ্বাস আসবে, আপনি কিন্তু ভালো কিছু করবেন। তো কি বলেছিলাম? সিস্টেমকে বিশ্বাস করতে হবে, প্রোডাক্টকে বিশ্বাস করতে হবে, কোম্পানিকে বিশ্বাস করতে হবে। জিএস, এই কোম্পানি একটি পারফেক্ট কোম্পানি। এই কোম্পানি আমাকে আমার জীবনের সকল স্বপ্ন পূরণ হওয়ার জন্য সহযোগিতা করবে। এই কোম্পানির সিস্টেম পারফেক্ট, প্রোডাক্ট পারফেক্ট, লিডার পারফেক্ট, মানে অর্গানাইজেশন, ম্যানেজমেন্ট সবকিছু পারফেক্ট, আলহামদুলিল্লাহ। তো আপনি শতভাগ বিশ্বাস করে যদি লেগে থাকেন, সফল হবেন। আপলাইনকে বিশ্বাস করতে হবে, আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে, আপনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে, একটা ভালো ভালোবাসার সম্পর্ক তৈরি করতে হবে। কখনো আপনার কাছে বেশি কিছু এক্সপেকটেশন করা যাবে না। একটা ইংলিশে কোটেশন আছে আমার ট্রেনিং এর, যে নেভার এক্সপেক্ট টু মাচ ফ্রম ইউর আপলাইন।
তার মানে আপলাইন যে লিডার তার কাছে অনেক কিছু আশা করা যাবে না যে সে যে আপলাইন আমাকে বিজনেস করে দেবে, আপলাইন আমাকে টিম করে দেবে, আপলাইন আমাকে টিকেট দেবে, আপলাইন আমাকে সাপোর্ট। আপলাইন আপনাকে এই বিজনেসে নিয়ে আসছে, সে যে নিয়ে আসছে এই বিজনেসে দাওয়াত দিয়ে, আপনার নামটা যে তার ডায়েরিতে লিখেছিল, নামটা যে তার গ্যাস লিস্টের তালিকা আপনার নামটা যে লিখেছে, তার কারণে তাকে শতবার স্যালুট দিবেন, সালাম দিবেন। কারণ আপনি এই লিডারের কারণে, আপনার আপলাইনের কারণে আপনি রিঅ্যাকশন সিস্টেমকে পেয়েছেন। সবসময় আপলাইনের কাছে দোয়া চাবেন, ভাই আমার জন্য দোয়া করেন, আমি দোয়া চাই, আমি দোয়া চাই, আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করেন। কারণ দোয়া, আপলাইনের দোয়া, মানুষের দোয়া যখন আপনার মাঝে লেগে যাবে, আপনি দেখবেন স্টেপ বাই স্টেপ আপনার কাছে সফলতা আসছে। আর আপনাদের সাপোর্ট সহযোগিতা তো অবশ্যই চাবেন, লাগবে, এমনটা না যে লাগবে না, চাইবেন না, ঠিক আছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কথা বলে, কাউন্সিলিং করে তার সাথে সহযোগিতা চাইবেন, যে লিডার আমার একটা প্রোগ্রাম দিলে ভালো হয়, লিডার আমার একটা সেমিনার এখানে দিলে ভালো হয়, আমার টিমটাকে একটু যদি সাপোর্ট করতেন এইভাবে, আমার এই বিষয়গুলো প্রয়োজন, লিডার আমি কিভাবে কি করতে হবে, সহযোগিতা চাইবেন, সাপোর্ট চাইবেন। সে যতটুকু সম্ভব তার কাছ থেকে দেবে। আর সে দেবে না কেন? কারণ সে বসে আছে প্রত্যেকটা আপলাইন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাকে উঠিয়ে নিয়ে ব্যবসা করার জন্য, ঠিক আছে। সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রেখে, আপনার সাথে একটা সুসম্পর্ক বজায় রেখে রেসপেক্ট করতে হবে আপলাইনকে। অনেকেই সম্মান করেন না, মনে করেন যে আমার আপলাইন কি জানে, আমি আমার আপলাইনের চেয়ে অনেক বেশি জানি, আমি আমার আপলাইনের ভাই আমি বিশ্বাস করি আপনি আপনার আপলাইনের চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি এডুকেটেড, অনেক বেশি স্মার্ট, অনেক ভালোভাবে কথা বলতে পারেন, অনেক সুন্দর করে ইংলিশ বলতে পারেন। বাট আপনি একটা জায়গায় আপনি কম জানেন, একটা জায়গায় আপনি আপনার আপলাইনের চেয়ে দুর্বল আছেন। কোন জায়গাটা জানেন? ডিসিশন মেকিংটা, সিদ্ধান্ত নেওয়াটা। আপনি আপনার আপলাইনের চেয়ে অনেক স্মার্ট, অনেক বেশি জানেন, বাট আপনার আপলাইন শুধু একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমি ডিএক্সএন ব্যবসাটা শুরু করব। সে আপনার একদিন আগে হলো ব্যবসাটা শুরু করেছে, 1 ঘন্টা আগে হলো ব্যবসাটা শুরু করেছে, তার মানে সে সিদ্ধান্ত নিতে পারার কারণে সে আপনার আপলাইন। আপনার উইক পয়েন্ট কোনটা? এটাই যে আপনি সিদ্ধান্ত নিতে ভুল করেছেন বা দেরিতে নিয়েছেন, যার কারণে আপনি আরেকজনের ডাউনলাইনে আসছেন। অতএব যে যার মাধ্যমে আসছেন, যে যেভাবে ডিএক্সএন আসছেন, নিঃসন্দেহে ভালো, চমৎকার একটি ওয়ার্ল্ড ক্লাস ফ্যামিলিতে আসছেন। শুধুমাত্র দরকার আপনার অ্যাক্টিভিটিস, অনলাইন অফলাইন দুটোভাবেই। নামের তালিকা তৈরি করে প্রতিদিন অ্যাটলিস্ট 2 জনকে ডিএক্সএন এর দাওয়াত দিতে হবে, প্রতিদিন নিয়ম করে 2 জনকে দাওয়াত দিতে হবে, প্রতিদিন 2 জনকে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান দেখাইতে হবে অনলাইন বা অফলাইনে। 30 দিনে 60 জনকে দেখানো হলে আপনার 50% যদি কাজ রেশিও বলে 50% কাজ হবে, 50% কাজ হলে 30 জন ব্যক্তি সদস্য হবে। যদি 50% 25% কাজ হয়, 15 জন ব্যক্তি প্রোডাক্ট কিনবে, আইডি অ্যাক্টিভ করবে। ক্লিয়ার? অতএব আপনি ওই 60 জনের কাছে যেতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর ল হচ্ছে যে 10/1, 10 জনকে বললে একজন আপনার সাথে ব্যবসাটা করতে আসবে। ক্লিয়ার? তো আমি বিশ্বাস করি 2025 সালে আমরা সবাই এখান থেকে আমাদের নিজের স্বপ্নগুলোকে বিল্ড করব। বলা হচ্ছে টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। আমরা সবাই মিলে আমাদের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করব। সব সময় মাথায় রাখবেন, দ্য বেস্ট প্ল্যাটফর্ম। অনেক কোম্পানি আসছে গেছে, আসবে যাবে, তবে আপনি যদি আপনার ট্র্যাক ঠিক রাখেন আপনি সফল হবেন। আপনি যদি ট্র্যাক থেকে এদিক সেদিক যান, এই কোম্পানি দাওয়াত দিচ্ছে, এই কোম্পানি দাওয়াত দিচ্ছে, এই সে বলছে, আপনি জিরো। অতএব লাইফে ডিএক্সএন এর মতো প্ল্যাটফর্মে থাকলে আর কিছুই লাগে না, প্রয়োজন নয় আমি মনে করি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকে এই দীর্ঘ ডিসকাশন থেকে, দীর্ঘ আলোচনা থেকে আপনাদের যদি একটি কথা ভালো লেগে থাকে, ভালো লাগাটুকু নেবেন, খারাপ লাগাটুকু আমাকে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। থ্যাংক ইউ মাই গ্রেট লিডার, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ আপনাকে হায়াত তয়্যিবা নসিব করুক। ডিএক্সএন থেকে খুব দ্রুত ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে আল্লাহ আপনাকে কবুল করুক। সবাই লিডার জন্য দোয়া করবেন। তো আসলে আজকে আমাদের গ্রেট লিডার নুরুল আফসার ভাই শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। ডিএক্সএনটা কেন করতে হবে, কিভাবে করতে হবে, এখানে সমস্যা, সুযোগ, সুবিধা সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আমি আশা করব আপনারা লিডারের কথাগুলো শুনে এখন তো শুনছেন, এগুলো একটু আমল করার জন্য চেষ্টা করেন।
আমল করলে আপনি এখান থেকে সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।